সেই যুদ্ধ নিয়ে যে পাকিস্তানের ভূমিকা বা আরব রাষ্ট্রদের ভূমিকা, এই নিয়ে আসলে আমরা সবাই একটু উদ্বিগ্ন ছিলাম। যে আমরা স্বাভাবিকভাবে জানতাম বা বিভিন্ন মিডিয়াতে আসছে যে আরবরা আসলে ইরানের বিপক্ষে ছিল বা আরবরা আসলে ইরানের ধ্বংস চাইছিল। তো এই অবস্থার ভিতরে পাকিস্তানও যে আমেরিকার সাথে যে পরিমাণ মানে যে সম্পর্ক, অনেকটা তেলবাজ বলেন বা আমরা যেভাবে চাটুকরি বলেন আখ্যায়িত করছি। তো হঠাৎ করে পাকিস্তান যে সিদ্ধান্তটা নিল যে পাকিস্তানের বন্দর ব্যবহার করতে পারবো ইরান, বা ইরানের সাথে যে চুক্তিটা হলো পাকিস্তানের, এটা দেখে আসলে সবাই একটু অবাক হয়েছে। আমরা আসলে ভাইবাই নিয়েছিলাম, আমরা এমনকি ভাইবা নিয়েছিলাম হয়তো ইরানে স্থলাভিযান চালাইলে যে পাকিস্তানের সীমান্ত দিয়ে হয়তো আমেরিকান আর্মি নামতে পারে। তো আমরা যেই পরিমাণ অবিশ্বাস বা আমরা যেই পরিমাণ ভয় পাচ্ছিলাম যে পাকিস্তানকে নিয়ে, যে পাকিস্তান একটা মুনাফেক দেশ বা পাকিস্তান একটা দালাল দেশ, তো এই পাকিস্তান এই কাজ করবো, এটা আসলে কেউ কল্পনা করতে পারে না যে পাকিস্তান ইরানের পাশে এভাবে দাঁড়াইব। এটা আসলে কেউই কল্পনা করতে পারে নাই। একদিক দিয়ে পাকিস্তানেরও আছে, সুবিধা আছে, এদিকে পাকিস্তানের বাণিজ্য, পাকিস্তানের অর্থনীতি এমনি নাজেহাল অবস্থা। তো আবার এটাতে হয়তো অর্থনীতি একটু সুবিধা, অনেকটাই সুবিধাজনক অবস্থায় যাইতে পারে। আর আরেকটা বড় থ্রেট হয়েছে ইসরায়েল যে পাকিস্তানে ধরবো, একদিন না একদিন ধরবোই। যদি ইরানের চাপটা যদি শেষ হয়, পাকিস্তান, তুরস্ক এগুলো যে ধরবো এটা আসলে 100 ওরা জানে। এটাও আসলে একটা বড় একটা ফ্যাক্টর বা বড় একটা কারণ। আবার আরও অনেক বিষয় আছে যে পাকিস্তান কি সত্যি কি সাহায্য করার জন্য এটা করতেছে বা ভাই হিসাবে বা সাহায্যের হাত বাড়াই দিয়েছে, নাকি এর পিছনে কোনো মুনাফিকি আছে বা এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে। কারণ স্বাভাবিকভাবে আমেরিকার যাতে যে পাকিস্তানের যে সম্পর্ক, এটা যে কতটা গভীর বা কী পরিমাণ, এটা আসলে পুরো বিশ্ব জানে বা সবাই এই বিষয়ে আসলে অবগত। আমেরিকার যে পাকিস্তানের সেনাপ্রধানের সাথে যে আমেরিকার যে সম্পর্ক, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে যে আমেরিকার যে সম্পর্ক, এটা যে কতটা ঘনিষ্ঠ বা এটা আসলে সবাই জানে। আর এটা কি আসলে ষড়যন্ত্র বা না, এটা কি সত্যি ইরানের সাথে একযোগে কাজ করা বা ইরানকে সাহায্য করা, এটা আসলে সময় বলে দিব। আমরা চাই যাতে কোনো না কোনোভাবে যাতে এই অন্ততপক্ষে এই ইসলামিক কান্ট্রিগুলো যাতে এক হয়ে থাকে। যদি তারা এক হয়, হয়তো বহির্বিশ্ব যতই শক্তিশালী হোক, পৃথিবীর কোন শক্তি আসলে তাদেরকে জব্দ করা বা তাদেরকে শাসন করতে পারবো না। মুসলমানদের ভুলের কারণে আজকে তাদেরকে এরকম খেসার দিতে হয়, মানুষের আসলে পায়ের নিচে বা দালালগিরি করে খাইতে হয়, একমাত্র তাদেরই ঐক্য বা সুচিন্তা বুধ না হওয়ার জন্য। দেখি সামনে কী হয়। এটা কি আসলেই পাকিস্তানের আসল চেহারা নাকি এর পিছনে কিছু আছে? ধন্যবাদ সবাইকে।